সুপ্রিয় দর্শক, এই ড্রেনের মধ্যে দিয়ে একটা অদ্ভুত আওয়াজ আইতেছে, একটা গাইবি আওয়াজ আইতেছে। থাইল্যান্ডে এত সুন্দর সুন্দর থাইল্যান্ডের ফুটপাতে বিমল গাড়ি। এবার থাইল্যান্ড বিমান ভ্রমণ কাহিনী কি? এই ড্রেন তো আইছে পট্টলি পৌরসভার যত বাথরুম আছে সব বাথরুমের লাইন এই ড্রেনে, এর মধ্যে দিয়ে এরকম আওয়াজ আয় কা? থাইল্যান্ডে এসে এই গাড়িটা হাউ মাচ অফ দিস প্রাইস অফ দিস একটা মাইয়া এই কথা কয়। এবার থাইল্যান্ড ট্রিপে আপনারা কি সুন্দর সুন্দর ছবি দেখবেন আমাদের, আর বলবেন বাহ কি সুন্দর ভাগ্য। বোন, তুই আল্লাহর রাস্তায় মোগো মাফ কর, তুই আল্লাহর রাস্তায় মোগো মাফ কর। মানে গ্রামের স্বাস্থ্য বোন যখন প্রথম বিদেশ যায়, বিদেশ যাইয়ে থাইল্যান্ড যাইয়ে রয়েছে 3 দিন, 3 দিনে ভিডিও আপলোড দিয়েছে 3000। হ্যাঁ, 3000 ভিডিওর মধ্যে 9500 বার কইছে খালি থাইল্যান্ড আর হাউ মাচ অফ দিস, হাউ মাচ অফ দিস, হাউ মাচ অফ দিস। মানে ফেসবুকটায় ঢুকতে পারি না, যেখানে যাই থাইল্যান্ড হাউ মাচ অফ দিস, থাইল্যান্ড হাউ মাচ অফ দিস, থাইল্যান্ড হাউ মাচ অফ দিস। কে রে বোন? এ দুর্নীতি বাংলাদেশ দিয়ে আর কেউ থাইল্যান্ড যায় না, তুমি এলাই গেছো। মোটে ফেসবুকটা টেকতে পারি না, খালি হন বাকি হাউ মাচ অফ দিস। থাইল্যান্ডে আগলাম, থাইল্যান্ডে মুতলাম, থাইল্যান্ডে পেশাব করলাম, থাইল্যান্ডে গোসল দিলাম, থাইল্যান্ডে হইলাম, থাইল্যান্ডে ইয়ে বমি দিলাম, থাইল্যান্ডে মাথা ব্যথা হইলে, থাইল্যান্ডে ইয়া ঘুরলাইলে। কে এত কিছু লাগবে কিতে? মানে বুঝলাম তুমি ব্লগ করতে গেছো, হ্যাঁ তুমি একজন ব্লগার টাক হইয়ে গেছো, ভিডিও বানাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ না যাই এত বানা লাগবে, এত ভিডিও বানাও। 3 দিনে তুমি 300 ভিডিও আপলোড দিতা, 3000 মিনিমাম 3000 ভিডিও আপলোড দিছে। এখন পোলাফানে যদি কয় যে গ্রামের স্বাস্থ্যবিন যখন প্রথম থাইল্যান্ড যায় এবং এই নিয়ে যদি ট্রোল করে, তা তোমার সহ্য করা ছাড়া কোনো উপায় আছে? হাজলাম কি করো খা? এই ড্রেনটা আমাকে, এই ড্রেনটা পটুয়াখালী সকল পৌরসভার বাথরুমের রাস্তা হয়েছে এই ড্রেন। এই ড্রেনের মধ্যে যদি এই রুমের গাইবি আওয়াজ হয়, তাইলে বোঝো যে তোমার আওয়াজটা কি পরিমাণ উচ্চতায় সম্মানে অধিক হয়েছে। বোঝো এই ড্রেনটার মধ্যে দিয়ে যায়, এর মধ্যে যদি এটা তো থাইল্যান্ডে কোনো নাই, এর মধ্যে তোমার আওয়াজ আইছে, তাইলে বোঝো যে তোমার আওয়াজের মান কি পরিমাণ। থাইল্যান্ডে যাই আমার জামাইরে লইয়া হাঁটলাম, থাইল্যান্ডের বালি খাইলাম, থাইল্যান্ডের বালি আমার পায়ে লাগলো। মানে থাইল্যান্ড নামটারে বাঙালির কাছে এক্সের মতো বিষাক্ত করে জ্বালাইছে। আমরা যেরকম এক্সরে সই দেখতে পারি না, আমরা থাইল্যান্ড নামটা শুনলেও একটা সময় আমরা থাইল্যান্ডের নাম শুনলে পরানটা শীতলেই যাইতেছে, কি সুন্দর একটা কান্ট্রি, কি সুন্দর একটা জায়গা। এই সমস্ত জায়গার নামে পরানটা ভরিয়ে যাইতে। আর এখন তোমার ভিডিও দেখতে দেখতে আল্লাহর রহমতে 12 মাস বাথরুমে গেলে উনি থাইল্যান্ড, ঘুমাইতে গেলে উনি থাইল্যান্ড, শেভ করতে গেলে উনি থাইল্যান্ড, হাউ মাচ অফ দিস। বাথরুমে যাইয়ে প্রসাব করতে গেলেও হ্যাঁ যাই উনি হাউ মাচ অফ দিস। কে রে ভাই? মোবাইলের ডাটাই অন করতে পারি না, ডাটা অন করলে জিকিরের চোটে থাইল্যান্ডের জিকির ভরিয়ে যায়। মানে দুর্নীতি কি আর কেউ থাইল্যান্ড যায় না, আর কেউ বিদেশ টুরে যায় নাই, তুমি একলাই গেছো? এত থাইল্যান্ড লাগবে কা? ডেরেঙ্গে গনে এই উড়াইয়া খাইয়া এবার মরিয়ে যায় টু চাই, তাও এই থাইল্যান্ড আর হনতে মন চায় না। আল্লাহ রাস্তায় একটু সোপ, আল্লাহ রাস্তায় একটু সোপ। 3 মিনিট হয়েছে।